চ্যবনপ্রাশ শীতকাল এলেই যেন এই নামটা বারবার মনে আসে। ছোটবেলা থেকেই ঠাকুরমা মায়েরা আমাদের রোজ সকালে 1 চামচ করে চ্যবনপ্রাশ খাওয়াতেন। বড় হয়েও কিন্তু সেই অভ্যেস আমরা ভুলিনি। শীতকাল এলেই যেন চ্যবনপ্রাশ খেতে ইচ্ছে হয়, টক ঝাল বেশ মশলাদার খেতে, তাই না? বাচ্চারা তো বটেই, বড়রাও কিন্তু চ্যবনপ্রাশ খেতে খুব ভালোবাসে। কিন্তু চ্যবনপ্রাশে কি উপকারিতা, কেনই বা আমরা খাবো? আচ্ছা, কি কি জিনিস দিয়ে চ্যবনপ্রাশ তৈরি? প্রথম আবিষ্কারই বা কে করেছিল? কিভাবে খেতে হয়, দিনে কতবার খাবো, প্রতিদিন কি খাবো নাকি সপ্তাহে একবার? এইসব নিয়েই আজকের ভিডিওটাই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি চ্যবনপ্রাশের উৎপত্তি। লোক কাহিনী অনুসারে প্রাচীনকালে মুনি ঋষিরা নিজেদের যৌবনকে ধরে রাখতে চ্যবনপ্রাশ সেবন করতেন। আর এই চ্যবনপ্রাশ শব্দের দুটো ভাগ আছে, চ্যবন আর প্রাশ। চ্যবন এক মুনির নাম, যিনি তৈরি করেছিলেন একটি ভেষজ উপাদান। আর প্রাশ শব্দের অর্থ প্রস্তুত করা, অর্থাৎ চ্যবন মুনি যে ভেষজ জিনিসটা প্রস্তুত করেছিলেন বা আবিষ্কার করেছিলেন, তাই চ্যবনপ্রাশ। কিন্তু এখন বাজারে বিভিন্ন রকমের চ্যবনপ্রাশ পাওয়া যায়, বিভিন্ন ফ্লেভারের, কোনোটা সুগার ফ্রি, কোনোটা মিষ্টি। কিন্তু যে জড়িবুটি বা ভেষজ উপাদান সাধারণত 12 রকমের জিনিস দিয়ে এই চ্যবনপ্রাশটা তৈরি হয়, যেগুলো আপনি যে কোম্পানিরই চ্যবনপ্রাশ ব্যবহার করুন না কেন, কম বেশি থাকেই থাকে। প্রথমে দেখে নিই কি কি জিনিস থাকে, আর তারপরে দেখে নেব সেইগুলোর উপকারিতা কি কি। চ্যবনপ্রাশের অত্যাবশ্যক ভেষজের তালিকায় রয়েছে আমলা, পিপালি, জাফরান, নিম, ব্রাহ্মী, অশ্বগন্ধা, সাদা চন্দন, এলাচ, অর্জুন, ঘি, মধু এবং তুলসী। আপনিও তৈরি করতে পারেন চ্যবনপ্রাশ, তবে তার নির্দিষ্ট অনুপাতে বাড়িতে মিশিয়ে আপনাকে প্রস্তুত করতে হবে। চ্যবনপ্রাশের ডোজ। শীতকালে প্রতিদিন 1 টেবিল চামচ চ্যবনপ্রাশ খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। শিশু এবং বয়স্ক উভয়ের জন্যই এটি নিরাপদ। চ্যবনপ্রাশ খালি পেটে বা ঘুমাতে যাওয়ার আগে খাওয়া ভালো। রাতে খেতে চাইলে নৈশভোজের অন্তত 2 ঘন্টা পর খাওয়া উচিত, না হলে সকালে খালি পেটে। তবে অনেকেই রাতে গরম দুধের সাথে চ্যবনপ্রাশ খেতে পছন্দ করেন। চ্যবনপ্রাশের উপকারিতা। আমলা হলো চ্যবনপ্রাশের মূল উপাদান। এতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চ্যবনপ্রাশের নিয়মিত সেবন সাধারণ সর্দি কাশি সংক্রমণের হাত থেকে রক্ষা তো করেই, অনেক অসুস্থতার হাত থেকে আমাদের বাঁচায়। অশ্বগন্ধা একটি শক্তিশালী উপাদান, যা বন্ধ্যাত্ব, আর্থারাইটিস, এমনকি অনিদ্রার চিকিৎসাতেও সাহায্য করে। তুলসী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। শীতকালে ঘিয়ের উপকারিতা তো সবার জানা। শরীরকে উষ্ণ রাখা থেকে শুরু করে হজম শক্তি বাড়ানো, সর্দি কাশির উপশম থেকে অনেক কিছুতেই লাজবাব কাজ করে কিন্তু ঘি। চ্যবনপ্রাশে অর্জুন পাতার নির্যাসও রয়েছে, যা হাঁপানি, ব্রঙ্কাইটিস, এমনকি কিডনিতে পাথরের চিকিৎসাতেও ব্যবহৃত হয়। পিপালিকে ভারতের লম্বা মরিচও বলা হয়ে থাকে। অনেক আয়ুর্বেদিক ওষুধে এটি দরকারি ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। বদহজম, পেট ফাঁপা, ডায়রিয়া এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো প্রায় সব ধরনের পেটের সমস্যাতেই এটা উপকারী। চ্যবনপ্রাশের রয়েছে আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা। মৌসুমি সংক্রমণ রোধে সহায়তা। ঋতু পরিবর্তনে কিছু কিছু লোকের অসুস্থতা শুরু হয়ে যায়, যেমন সর্দি, ঠান্ডা লাগা। চ্যবনপ্রাশ ভাইরাস এবং মৌসুমি অসুস্থতার বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষায় সহায়তা করতে পারে। এছাড়াও চ্যবনপ্রাশের বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, যা ফুসফুসের রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। শীতের মাসগুলিতে যখন বায়ুদূষণ সর্বকালের শীর্ষে থাকে, তখন আপনার বায়ুপথগুলি আরও চাপের মধ্যে থাকে। চ্যবনপ্রাশ তাই সংক্রমণ এড়াতে সহায়তা করে এবং একই সাথে আনন্দদায়ক শ্বাস প্রশ্বাসের সুবিধার্থে আপনার শ্বাসযন্ত্রকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। চ্যবনপ্রাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চ্যবনপ্রাশ একাধিক রোগ প্রতিরোধ করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, যা আপনার শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এটি আপনার শরীরকে বিভিন্ন ধরনের জীবাণুর হাত থেকেও রক্ষা করে। হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। চ্যবনপ্রাশের মধ্যে রয়েছে 2 ধরনের গুরুত্বপূর্ণ ভেষজ, অশ্বগন্ধা এবং অর্জুন। এই ভেষজ দুটি আপনার হার্টের পেশিকে শক্তিশালী করতে এবং আপনার হার্টকে শিথিল রাখতে সাহায্য করে এবং একই সাথে কোলেস্টেরল কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভেষজগুলির বৈশিষ্ট্য হলো হার্ট অ্যাটাক, ব্লকেজ, রক্ত জমাট বাঁধা, এরকম বিভিন্ন ঝুঁকির হাত থেকে হৃদযন্ত্রকে রক্ষা করা। হজম ক্ষমতা।
ফাইবার এবং অ্যান্টি ফ্ল্যাটুলেট বৈশিষ্ট্যযুক্ত চ্যবনপ্রাশ আপনার অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এর অ্যান্টি ফ্ল্যাটুলেট বৈশিষ্ট্য গ্যাসের গঠন কমাতে সাহায্য করে, যা পেট ফাঁপা, পেটের প্রসারণ এবং ফোলাভাব দূর করে। এটি ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ায় এটি আপনাকে কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য হজমের সমস্যা সমাধানেও সাহায্য করতে পারে। উপরন্তু এতে এক ধরনের অ্যান্টাসিড রয়েছে যা আলসার, বদহজম এবং গ্যাস্ট্রিসাইটিসের মতো সমস্যার প্রতিরোধেও সহায়তা করে। আপনার বার্ধক্য প্রক্রিয়া ধীর করে। এর পুনর্জন্মের বৈশিষ্ট্যের জন্য চ্যবনপ্রাশ আপনার টিস্যুগুলিকে মেরামত করে এবং পুনরায় বৃদ্ধি করতে সহায়তা করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কোষের ক্ষতি রোধ করতেও সহায়তা করে। এটি আপনার শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং আপনার হাড়ের ক্যালসিয়ামের অনুপাতকে বজায় রাখতে সহায়তা করে। এইসব আপনার ত্বক, হৃদয়, লিভার এবং ফুসফুসের টিস্যুগুলির বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। দুধের সাথে খাওয়া হলে এটি আপনার কোষগুলিকে পুনরুজ্জীবিত করতেও সাহায্য করে। এটি সাধারণত দুধের সঙ্গে খেলেই বেশি উপকারিতা পাওয়া যায়। আপনার ওজন কমাতেও সাহায্য করে। ফ্ল্যাভোনয়েডের এর অন্যতম উপাদান। এটি শরীরের অতিরিক্ত ওজনকে দ্রুত হ্রাস করতে সহায়তা করে। ফাইবার সমৃদ্ধ এবং প্রয়োজনীয় পুষ্টিতে পূর্ণ হওয়ায় এটি আপনার ক্ষুধা মেটাতে এবং অতিরিক্ত খাওয়া কমাতেও সাহায্য করে। এইসব গুণের জন্য আপনার শরীরে দ্রুত ওজন কমে। ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি। এটির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আপনার ত্বককে উজ্জ্বল এবং ত্রুটিহীন রাখতে সাহায্য করে। এটি খেলে আপনার ত্বক ইউভি রশ্মির হাত থেকেও রক্ষা পায়। চুলের জন্য চ্যবনপ্রাশ খুব উপকারী। এটি স্বাস্থ্যকর এবং চুলের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করে। স্মৃতিশক্তি উন্নত করে। এটি পর্যাপ্ত পুষ্টি উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আপনার মনকে সুস্থ রাখে এবং এতে উপস্থিত অ্যান্টি অ্যামোনেসিক বৈশিষ্ট্য স্মৃতিশক্তি উন্নত করে এবং অ্যালজাইমারের মতো পরিস্থিতিকে সমাধান করতে সহায়তা করে। এতক্ষণ ধরে আমরা চ্যবনপ্রাশের সব ভালো ভালো গুণ আলোচনা করলেও চ্যবনপ্রাশে রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। চ্যবনপ্রাশ হলো একটি পুষ্টিকর আয়ুর্বেদিক খাবার যা সহনশীলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং অন্যান্য অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। তবে অধিক সেবন করলে শরীরের উপর কিছু নেতিবাচক প্রভাবও ফেলে। যারা ডায়াবেটিস রোগী তারা সুগার ফ্রি চ্যবনপ্রাশ সেবন করবেন, কারণ নর্মাল চ্যবনপ্রাশ খেলে আপনার শরীরে রক্তের চিনির মাত্রা বেড়ে যেতে পারে। নিরাপত্তা প্রোফাইলে অনুপস্থিতির কারণে গর্ভবতী মহিলাদের খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। চ্যবনপ্রাশ অত্যাধিক ব্যবহার করলে পেট ফাঁপা, আলগা মল, বদহজম বা পেটের বিষণ্ণতাও হতে পারে। তাই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে পরিমিত পরিমাণে এটি সেবন করবেন। প্রাপ্তবয়স্করা সকালে বা রাতে খাবার আগে 1 চামচ এবং শিশুরা হাফ চামচ করে সেবন করতে পারেন। তবে এটি নিয়মিত সেবন করার আগে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। আপনার যদি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস, পেটে গ্যাস বা ডায়রিয়া বা আলগা মল, ধীর হজম বা হজমের কোনো সমস্যা, এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া চ্যবনপ্রাশ সেবন করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কোন কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাইছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।